এটা মাপা লাগে। আপনাকে যদি এত বলে লবণ আছে, লবণটা যদি বলা হয় ভাই মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন, এটার জন্য কেজি লাগবে, পাথর লাগবে, কথা বলে দেখা। পৃথিবীর যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে না নেই? নামও আলাদা আলাদা। তাহলে দুনিয়াতে কাজ আল্লাহ মাপবে, কাজ আমল বলা হয় আরবিতে, বাংলায় কি বলেন তো? কাজ কি কেউ কোনদিন দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপতে পারবে যে 5 কেজি কাজ আরে 10 কেজি কাজ? কাজ মাপতে হলে কি লাগে? গুরুত্ব লাগে। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে একটা কাজ পরিমাপ করা লাগে, যে কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন। এই যে এখানে স্টেজ দেখতে পাচ্ছেন, এটারও কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে, এই খুঁটি আর সামিয়ানা। খুঁটি আর সামিয়ানা না থাকলে কেউ এটা স্টেজ বলবে? কিন্তু গুরুত্বহীন অনেক জিনিস এখানে পড়ে আছে। এই যে টেবিলটা, এই যে মাইকটা, এই যে ফুলের টপ, এই যে কার্পেট দেওয়া আছে, ফুল লাগিয়েছে, এটা যদি নাও থাকে তাও কিন্তু মানুষ বলবে এটা স্টেজ। বলেন না কেন? কিন্তু খুঁটি না থাকলে আর সামিয়ানা না থাকলে পাগলও বলবে না এটা স্টেজ। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দুনিয়ায় দিয়েছেন, আপনি দেখবেন প্রতিটি ইবাদতে কিছু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এগুলো ভাগ করে দিয়েছেন। যেমন নামাজের ফরজ কয়টা? 13টা। কয়টা? এই 13টা ফরজের যদি 12টা আদায় করেন, একটা আদায় করেননি, আপনার সওয়াব হবে কয়টা? একটা। এখন যদি বলেন না আমি 12টা আদায় করলাম, মাত্র একটা করি না, অন্তত 12টা সওয়াব আমারে দেন, হবে? এটা যেমন সহজে বুঝলেন, এই স্টেজের খুঁটি আর সামিয়ানা বাদ দিলে যেমন এর কোনো গুরুত্ব থাকে না, আল্লাহ প্রতিটি ইবাদত এরকম ভাগ ভাগ করে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আগে জানিয়েছেন। নামাজের ভেতরে গুরুত্বপূর্ণ জিনিস 13টা। রোজা ভেঙে যায় এরকম 5টা বা 7টা কারণে। কয়টা? হজ ভেঙে যায় 3টা কারণে বা 5টা কারণে। পৃথিবীর প্রত্যেকটা ইবাদত ভাগ ভাগ করে আল্লাহ আমাদেরকে এটা জানাতে চেয়েছেন যে আগে গুরুত্বপূর্ণটা আদায় করো, এরপরে গুরুত্বহীন এগুলো না থাকলেও কিন্তু তোমার কাজ হয়ে যাবে। একজন জবাব দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনার কাজ মাপবেন, গুরুত্বের ভিত্তিতে মাপতে গিয়ে এই কোরআনে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন 500টা। কয়টা? বলেন বলেন। আপনি কোরআন যারা পড়তে পারেন দেখবেন শরীয়তের বিধান আছে এর ভেতরে 500। আপনি 499টা মানেন কিন্তু একটা মানেন না, আপনার সওয়াব হবে কয়টা? নামাজের 12 ফরজ আদায় করলে একটা ফরজ আদায় না করলে যেমন পুরা নামাজ বাদ, একটা সওয়াব হয় না, 0 বা 0 হয়। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ 500টা ফরজ বিধান দিয়েছেন, আমরা অনেকেই 499টা মানি, কিন্তু একটা মানার ক্ষেত্রে গড়িমসি করি, বাদ দিয়ে দেয়। কিয়ামতে আপনার আমল নামা যখন আল্লাহ মাপ দেবে, আল্লাহর কসম আপনার 0 হবে। এবার আসেন নামাজের 13 ফরজের প্রথম ফরজ কি? শরীর পাক। কি বললাম তো? একজন জবাব দিয়ে দেন, হয়ে যাবে। শরীর পাক। শরীর পাক। আজান দিতে সময় ঠিক আছে? না, এইভাবে তো কথা বোঝানো যাবে না। এখানে হয়তো ভালোভাবে সঠিকভাবে শেষ পর্যন্ত বুঝবে না, বাইরে যে গেবত করবে যে কি এতদিন জানতাম আর কি শুনলাম। এই জন্য শেষ করা দরকার। নামাজ তো 1:40 মিনিট হয়েও গেল, কথা তো শেষ করতে এখন 15-20 মিনিট দরকার। 20 মিনিট এখানে নামাজ পড়বেন আপনারা?
এখন তো এক এক জায়গায় এক এক আজান হবে, কেউ একটাই জায়গায়, একটা 5-এ যায়, 10-এ যায়, 15 পর্যন্ত আজান হতেই থাকে। এই জন্য বললাম একজন একটা জবাব দিয়ে দেন, ওরা মানুষের পক্ষ থেকে আদায় করে। আমি বলতে থাকি নাকি? নামাজের 13টা ফরজের প্রথম ফরজ আমরা জানি শরীর পাক। এই শরীর মানে 3.5 হাত বডি শুধু না। আপনি যদি এই শরীর পবিত্র করার জন্য গোসল করেন, ওযু করেন, পাক হয়ে গেল। বিশ্ব নবী যেটা এটা দিয়ে ইঙ্গিত দিয়েছেন, তাম দুনিয়ার যত মুসলমান আমরা আছি সব কিন্তু একটা শরীরের মতো। আসতে বলেন, নবীজি বলেন তাম দুনিয়ার যত উম্মত আমার সব একটা শরীরের মতো। যদি পৃথিবীর কোন প্রান্তে একটা মুসলমান কষ্ট পায়, বাংলাদেশে আপনাকে করা লাগবে। কারণ আমার শরীরের কোন জায়গায় ব্যথা হলে পুরা শরীর যেমন অস্থির হয়ে পড়ে, তাম পৃথিবীর কোন জায়গায় যদি মুসলমান আনন্দ পায়, আপনাকে আনন্দিত হওয়া লাগবে। যদি ক্ষতি হয় কারো, আপনারও দুঃখ পাওয়া লাগবে। সেই সিস্টেম আমাদের ভেতরে আছে নেই? আমার নিজের আপন ভাই মরে যাচ্ছে, আলাদা দল করে, এজন্য জানাজায় পর্যন্ত অনেকে যায় না। এই সিস্টেম কিন্তু 15.5 বছর ওরা বানিয়ে ফেলেছিল। সবচেয়ে ভয়ঙ্কর কাজ এটা। আমার নিজের আপন ভাই মরে গেছে, খালি আলাদা দল করতো, এই জন্য মরে গেছে, ওর জানাজায় পর্যন্ত যেতে যায় না। আমার বংশ কুষ্টিয়ায়, আমার বাড়ি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, থক্কু বলে বলছি, বলতাম না। 14 বংশ আমার সব আল্লাহর ওলির মুরিদ, সব আওয়ামী লীগ করে। এখন হাওয়া পাল্টানোর পর সব পরিবর্তন হয়ে গেছে। যিনি আমার চাচা ছিল, উনি চেয়ারম্যান, দাদা ছিল আগে, এখন চাচা ছিল। এই লোকটা হানিফ সাহেব আছে না, হানিফ সাহেব ওনার ডান হাত এলাকায়। আমার মাহফিল করে আসলাম, জেল থেকে বের হওয়ার পরে এক অনুষ্ঠান করে বাড়িতে গেলাম। আমার বলছে আসে একটু খাবার খান। চাচা ডাক দিয়েছে বাবা, আমি দুজনেই গেলাম, খাবার খেয়েছি, এটা আবার খেয়ে পৌঁছিয়ে দিয়েছে ওনার কাছে। উনি পরের দিন গরম দিয়েছে চাচারে, হামজারে ডাক দিয়ে খাবার খাওয়ালে। আমার ভাইয়ের ছেলে হলেও খাওয়ানো যাবে না। আমরা যে দলে আছি, এ দলে অন্য কোন দলের লোক খেতেও পারবে না। আমি ইঙ্গিত দিলাম, কত নিচে নেমেছিলে মানুষগুলো পেয়েছে। এই জন্য বলছি, আমরা মুসলমানের যে প্রথম চিহ্নটা, তাম দুনিয়ার 210 কোটি মুসলমান হবে একটা শরীরের মতো, এইটা আমাদের নবীজি শিখিয়েছেন। কিন্তু সেই শিক্ষা থেকে বহু দূরে 15.5 বছর এই ডাইনি মহিলা আমাদেরকে নিয়ে চলে গেছে। কিন্তু দল করলে সব মাপ, দলের বাইরে গেলে সব দোষ তার। এই জন্য আমরা বলতে চাচ্ছি, নামাজের প্রথম ফরজ যেহেতু শরীর পাক। এই শরীর আপনার 3.5 হাত বডি, এই শরীর আপনার পরিবার, এই শরীর আপনার সমাজ, এই শরীর আপনার রাষ্ট্র, এই শরীর আপনার পৃথিবী। এখন যদি আমি রাজবাড়ির এই জায়গা থেকে এখানে জামে মসজিদ কোথায় আছে আমি জানি না, ওখানে মনে করেন যাচ্ছি নামাজ পড়তে, রাস্তার ভেতরে যাওয়ার সময় দেখি একজন বেপরদা মহিলা, বুকে কোনো ওড়না নেই, দাঁড়িয়ে আছে, মাথায় কোনো কাপড় নেই, সাবনুরের মতো দাঁড়িয়ে আছে। সাবনুরকে তো চেনেন না আপনাদের জেলার? এই যে রোজিনা দাঁড়িয়ে আছে। আপনি দেখে বললেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এভাবে মানুষ থাকে। চলে গেলেন ওখান থেকে, নামাজে দাঁড়িয়েছেন, তেলাওয়াত করছেন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মাঝে মাঝে মনে হবে আমি কি দেখলাম। মনে হবে না? এখন কি আপনি রোজিনাকে মেরে ফেলবেন? রোজিনা একটা মসজিদ বানিয়েছে, মেরে ফেলবেন? কি করবেন? তাকে পবিত্র করা লাগবে। একে পবিত্র করার জন্য গোসল দিলে, ওযু দিতে হবে। কি দেওয়া লাগবে? পর্দা। বলেন বলেন। আর এই পর্দা দিতে পারে রোজিনার স্বামী, রোজিনার বাবা অথবা রাষ্ট্র। আমি বললে হবে?
তাহলে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পবিত্রকরণের জন্য পর্দা দরকার। এই রসিলা, এই শাবনুরের বাস্তবতা এটা ওয়াজের দ্বারা, নসিহতের দ্বারা হয় না, এটা হয় খুব কম। এটার জন্য আইন লাগে। জোরে বলেন। 2 জন মহিলা পরপর আমরা পাঠিয়েছি, তারা যদি আইনটা পাশ করে ফেলতেন যে বেপরদা কোন মহিলা রাস্তাঘাটে যেন পাওয়া না যায়, জীবনও এদেশে আলেমদের পর্দার ওয়াজ করা লাগতো না। নামাজ আমাদের শিক্ষা দিয়ে গেল যে মেন জিনিস কিন্তু এইগুলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, এগুলো পড়েননি জীবনে? আল্লাহ নামাজ দিয়ে আমাদেরকে এইটাই জানাতে চেয়েছেন, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো, আর গুরুত্বহীন কাজও আছে। যেমন নামাজের ভেতরে 14টা ওয়াজিব, কেউ যদি একটা ছেড়ে দেয় নামাজ হবে না তা না, হবে, কিন্তু সশীলতা দেওয়া লাগবে জরিমানা হিসাবে। কথা বলে না কেন? সুন্নত আছে 12টা, আপনি যদি আদায় করেন তো ভালো, আদায় না করলেও আপনার নামাজ হবে। নামাজ ভাঙার কারণ আছে 19টা, যদি আপনি ইচ্ছা করে কোনটা ছেড়ে দেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। মুস্তাহাব আছে, মুবাহ আছে, নামাজের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু আসল বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজ। কি ফরজ নামাজ বাদ দিয়ে আপনি যতই সুন্নত, নফল, মুস্তাহাব যত কিছু পড়েন, সারা দুনিয়ার সব নফল এক জায়গায় করলে 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। এর ভেতরে 500টা লাইন দিলেন, একটা বারের জন্য আপনার চিন্তা আসে না যে একটা আইনও আমার এই 96% মুসলমানের দেশে চলে না? গুরুত্বপূর্ণ হিসাবে তো এই 500 আইন আগে দরকার। বলুন, এটা তো কায়েম করবে ফেরেশতারা। আমরা তো এই কথাগুলো আপনাকে বোঝাতে চাই যে স্টেজের যেমন খুঁটি দরকার আর সামিয়ানা দরকার নাই, তো স্টেজই থাকবে না। আপনার জীবনে এই 500 ইবাদত আগে দরকার। আপনি 499টা জানেন, আমি মানি, কিন্তু একটাকে মানি না, আরো অস্বীকার করি। যেমন কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এটা অনেকে মানে না, আরো